তুই তাহলে সত্যি বলছিস? তুই কোনোভাবেই ওর সাথে জড়িয়ে যাসনি? না, জড়িয়ে যাইনি। ও হুবহু পারুর মতন দেখতে, ও পারুর নিজের বোন। এ সবকিছু আমি মেনে নিচ্ছি, তবুও বলবো ও পারুর মতো কখনো হতে পারবে না। পারুর সাথে ওর কোনো তুলনাই হয় না। দুটো প্যারালাল লাইন যেমন এক জায়গায় মেলে না, তেমন আমি আর পার্বতী কোনোদিনও এক হতে পারবো না। মা, ওর আর আমার মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স। এটা তুমি কেন বুঝতে চাইছো না? তাই ওর আর আমার আলাদা হয়ে যাওয়াটাই বেটার। না হলে যত দিন যাবে এই সমস্ত কিছু আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। তাই যেটা করার খুব তাড়াতাড়ি করতে হবে। তাহলে যে ভয়টা আমি পাচ্ছিলাম সেটা হয়তো দেব কোনোদিনই পার্বতীকে মেনে নেয়নি, আজও মেনে নিতে পারবে না। বলে বাবা, শহুরে বাবু এটা কি বললো? উনি আমাকে ভালোবাসেন না? আমরা কখনো এক হতে পারবো না? তার মানে আমি বলছিলাম সবটাই আমার মনের ভুল। বলে বাবা, আমি ভুলছিলাম। হ্যাঁ রে, সেই জন্যই এই অসম্ভবটাকে সম্ভব করতে চেয়েছিলাম। কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, আর বুঝতে পেরেছি বলে আমি মনে প্রাণে চাইছি আমার ভুলের মাসুল যেন তোকে গুনতে না হয়। এসবের কোনো প্রশ্নই ওঠে না মা। 7 দিনের মধ্যে কোর্টে গিয়ে জানাবো আমরা এই বিয়ে রাখতে চাই না। ব্যাস, এখানেই আমার আর পার্বতীর সম্পর্ক শেষ। তাহলে সেটাই কর বাবা। কিন্তু আরেকটা কথা মা, পার্বতী আর আমার বিয়েটা শেষ হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ওর যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি সেটা করব, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থেকে নয়। এই কথাটা তাহলে ওকে ভালো করে বুঝিয়ে দিস। মা, তোমাকে একটা কথা বলি। বল। তুমি পার্বতীকে নিজের মেয়ে বলো, তাই এই কথাটা যদি তুমি পার্বতীকে বলে দাও তাহলে খুব ভালো হয়। আমি? হ্যাঁ, তুমি। কারণ এই কথাগুলো যদি আমার মুখ থেকে ও শোনে তাহলে ওর জন্য ব্যাপারটা আরো ডিফিকাল্ট হয়ে যাবে। আমি জানি তুই কখনোই পার্বতীকে বিয়ে করতে চাসনি, তাও আমি জোর করে ওর সাথে তোর জীবনটাকে জড়িয়ে ফেলেছি। তুই বারবার বারণ করা সত্ত্বেও ওর সাথে তোর বিয়ে দিয়েছে। দেখ, পারলে আমাকে ক্ষমা করে দিস বাবা। আমি আপনার সঙ্গে থাকতে চাই, আমাকে আপনার থেকে দূরে করে দেবেন না শহুরে বাবু। আমি আপনার ভালোবাসা পেতে চাই, আর তার জন্য সব করতে পারি। যা বলবেন তাই শুনবো, সে যত কঠিন পরীক্ষা হোক আমি করব। আপনি শুধু আমার পাশে থাকবেন শহুরে বাবু।
लग्नं सुदिनं तदेव ताराबलं चन्द्रबलं तदेव विद्याबलं दैवबलं तदेव लक्ष्मीपते तेन्द्रियुगं स्मरामि शुभमङ्गल सावधान। মামার এই অন্যায় কণিকা মামি আর বুলটির স্বীকৃতি পাওয়া এসব তো তোমারই জন্য। পার্বতী, তুমি এই পরিবারের ভালো চেয়ে এই কাজগুলো করেছো, তাই তুমিও থ্যাংক ইউর ভাগিদার। আমি আর পার্বতী কোনোদিনও এক হতে পারবো না। 7 দিনের মধ্যে কোর্টে গিয়ে জানাবো আমরা এই বিয়ে রাখতে চাই না। এখানেই আমার আর পার্বতীর সম্পর্ক শেষ। কিছু বলবে মা? নতুন করে কিছু বলার নেই, তোকে তো বলেইছিলাম তোর হাতে আর মাত্র 7 দিন সময় আছে, আর বাকিটা তুই তো নিজের কানেই শুনে এলি। এখন মা, ও মা, তুমি এতটা বদলে গেলে কেন গো? বাড়িতে আনার পর তুমি যখন আমার হাত ধরেছিলে তখন মনে হয়েছিল আর যাই হোক তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। ভুল করেছিলাম, সে ভুলটা কবে বুঝতে পারলাম জানিস? যেদিন তুই কাউকে কিচ্ছু না জানিয়ে আমি তোর এত কাছের ছিলাম, আমাকেও কিচ্ছু না বলে রিভুকে নিয়ে বাড়ি থেকে চলে গেলি। তোর কোনো ধারণা নেই পার্বতী, সেই সময়টা কি গেছে আমার উপর দিয়ে, কতটা ঝড় বয়ে গেছে। আমি তো জেলে চলে যাচ্ছিলাম, আর তারপর তুই আমার ভাইয়ের সঙ্গে যা যা করলি না পার্বতী, আমি বোধহয় চাইলেও তোকে আর কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তাই এটাই ঠিক রইল কেমন? 7 দিন, 7 দিনে তুই এই বাড়ি থেকে সোজা বেরিয়ে যাবি। আমি বোধহয় চাইলেও তোকে আর কোনোদিনও ক্ষমা করতে পারবো না। 7 দিনে তুই এই বাড়ি থেকে সোজা বেরিয়ে যাবি। পারো, তুই কোথায় আছিস? পারো, তুই কেন আসছিস না আমার কাছে? একবারের জন্য আয় না প্লিজ। পারো প্লিজ, একবারের জন্য আয়, আমার তোর সাথে খুব দরকার আছে। পারো প্লিজ আয়, প্লিজ। পারো, 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 তুই এসেছিস? পারো, আমি জানতাম তুই আসবি। পারো আসবে না শহরে বাবু,
আরো দিদি এসেছে। কি বলবে বলো? আমার কথা ফিরিয়ে নিতে এসেছি শৌর্য বাবু। বুঝলাম না। 7টা দিন আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি তার আগেই চলে যাব। আপনি যেদিন বলবেন সেদিনই আপনাকে সব দায়িত্ব থেকে ছুটি দিয়ে আমি চলে যাব।